বাবা মা, আমি নিজের ইচ্ছে উধাও হয়ে যাইনি, বরং এই অমৃতা আমাকে কিডন্যাপ করে রেখেছিল। আরে আমরা সবাই জানি যে রুচিতা নিজে কি ওই পুকুরে সুইসাইড করেছিল। নিজের মিথ্যে লুকোনোর জন্য তুমি এই নতুন গল্প লিখেছো অমৃতা, আর এই খেলাটাতে তোমার সঙ্গ দিয়েছে সুন্দরী। এসব কি বলছে রুচিতা? ও তো অমৃতাই ছিল। যাকে আমার কি, এর মধ্যে কিছু বলে নিজের পায়ে কুড়ুল মারবো নাকি আমি? সোনালি, ও তো মারা গেছিল। ও আমার মতো বেঁচে গেছিল নিহার বাবু, আর এই অমৃতা ওর দারিদ্রতার সরলতাকে কাজে লাগিয়েছে। নিজের কাজ হয়ে যেতেই ওকেও মেরে ফেলেছে। শাট আপ, জাস্ট শাট আপ। কোন সিনেমার গল্প শোনাচ্ছ তুমি? আরে আমি সুন্দরীকে কি করে মারবো? সেভাবেই যেরকম তুমি সবার সামনে এক্ষুনি আমাকেও মারার চেষ্টা করেছো অমৃতা। আমি তোমার আক্রোশ নিজের চোখে দেখেছি অমৃতা। মিথ্যে কথা বলছো তুমি, মিথ্যে। আমি মিথ্যেবাদী হলেই বিষের শিশিটাও কি মিথ্যে, যেটা জলের সাথে মিশিয়ে তুমি সুন্দরীকে খাইয়েছো? এটা মিথ্যে, আমি সুন্দরীকে মারিনি। এটা যদি মিথ্যে হয় তাহলে কি ওই কার্পেটে লাগা রক্তের দাগটাও মিথ্যে? না, আমি এগুলো কিচ্ছু করিনি। সুন্দরীকে গাড়িতে করে নিয়ে গিয়ে তুমি জলে ধাক্কা দাওনি? না, আমি কিচ্ছু করিনি, আমি কাউকে ধাক্কা দিইনি। তুমি সুন্দরীকে মেরেছো অমৃতা, একটা খুনি তুমি। তোমার হাত একটা সরল মেয়ের খুনের রঙে রাঙা। ঠিক করে দেখো, এখনো হয়তো রক্তের লাল দাগ দেখতেই পারবে। সুন্দরীর রক্ত আমার হাতে লেগে নেই। আমি সুন্দরীকে মারিনি, কারণ আমিই তো সুন্দরী। কি? আর কত মিথ্যে বলবে অমৃতা? তুমি প্রথমেই মিথ্যের পাকে আটকে রয়েছো। একটু তো সত্যি বলো, হয়তো ভগবান তোমার শাস্তিটা একটু কম করবেন। আমি প্রমাণ করতে পারি যে আমিই সুন্দরী। ওই কার্পেটে লাগা খুনের দাগ, ওই গাড়িতে থাকা খুনের দাগ, এটা প্রমাণ করে যে সুন্দরীকে তুমি মেরেছো অমৃতা। ওটা সুন্দরীর রক্ত নয়, ওটা তোমার রক্ত রুচিতা। তোমাকে বিষ মারতে চেয়েছিলাম আমি, তোমাকে কার্পেটে বেঁধে পুকুরে ফেলেছিলাম আমি। আমি সুন্দরী সেজে এসেছিলাম কারণ নিহারকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে। যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়াও। দেখুন আঙ্কেল, দেখুন সুন্দরী মতো লাগছে কিনা। আন্টি দেখুন না, লাগছে না ভাই? ভালো করে দেখুন সবাই, সুন্দরী মতো লাগছে না? নিহার লাগছে কিনা বলো? আরে আমি তো সুন্দরী। আরে সুন্দরী যদি আমি হই তাহলে আমি সুন্দরীকে কি করে মারবো? আমি শুধু রুচিতাকে মারতে চেয়েছিলাম, শুধু রুচিতাকে।
আসলে আসলে আমি আমি ব্যাস অমৃতা, আর একটাও শব্দ বলবে না। নিহার একবার আমার কথা। আমি বললাম না, চুপ। নিহার তুমি বুঝতে চাইছো না, এই রুচিতার ভূত আমাকে ফাঁসাতে চাইছে, জীবনটা ছাড়খাড় করে দিচ্ছে আমার। ওকে তুমি আজ রুচিতার দিকে যদি আর একটা পাও এগিয়েছ না, আমি কিন্তু আমার সব সীমা অতিক্রম করব। মিথ্যে শুধু জয়ের ডঙ্কা বাজায় অমৃতা, আর সত্যি সত্যি শান্ত থেকে নিজের জয়কে বেছে নেয়। আচ্ছা রুচিতা মা, এসব হলো কবে আর কিভাবে? সেদিন যখন আপনারা বাইরে গেলেন, এখনই যে জলটা খেয়ে এসেছো না তুমি, সেটা শুধু জল ছিল না, ওতে একটুখানি বিষও মেশানো ছিল। কিন্তু ভগবানের কৃপায় আমি বেঁচে গিয়েছিলাম। আর তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে অমৃতাকে ওর খেলাতেই আমি ফাঁসাবো। তুমি আমাকে মারলে কেন রুচিতা? ভূত? তাহলে ওগুলো তোমার ভূত নয়, তুমি নিজে করছিলে। এটা জানো না অমৃতা, রাখে হরি তো মারে কে। যাকে ভগবান বাঁচিয়ে রাখতে চায়, মৃত্যু তার কিচ্ছু করতে পারে না। তুমি ছলনার জাল বিছিয়েছিলে, কিন্তু আমি নিজের সত্যিতে তোমাকে চেক এবং মেট করেছি। আমি জানি আমি আপনাদের কাছেও দোষী। আমার এই লুকিয়ে থাকার জন্য আপনাদের অনেক কষ্ট সহ্য করতে হয়েছে, তার জন্য আমি ক্ষমা চাইছি। মানে রুচিতা, আমি যখনই তোমাকে আশেপাশে অনুভব করতাম তুমি সত্যি ছিলে। কিন্তু মা, এসব কিছু লুকিয়ে রাখার কি দরকার ছিল? সত্যের কখনো গোপনীয়তার দরকার হয় না। সেটাই তো দুঃখের ব্যাপার বাবা। আজকাল বিশ্বাস মিথ্যের সাথে চলে, আর প্রমাণ সত্যির সাথে। আর দিদা যখন সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, তখনও তো এটাই হয়েছিল না? কিন্তু তুমি ওনাকে ধাক্কা দিয়েছিলে রুচিতা, আর সেটার প্রমাণও আমার কাছে আছে। এই দেখুন। দেখুন। রুচিতা! পুরো ভিডিওটা দেখাও অমৃতা। আমি বললাম সবাইকে পুরো ভিডিওটা দেখাও। অমৃতা ফোনটা দাও। ফোন দাও। নিহার বাবু, সেই দিন এই ভিডিওটারই চিপ পাঠিয়েছিলাম আমি, যেটা অমৃতা টিভিতে ভরে ব্লাস্ট করে দিয়েছিল। ও মিথ্যে বলছে দি। এই ভিডিও
আমি জানি না কোথা থেকে এলো আমার ফোনে, মিথ্যে এটা। ঠিক আছে, এই ভিডিওটা তো মিথ্যে, কিন্তু জল জ্যান্ত প্রমাণে তো সবাই বিশ্বাস করবেই, তাই না? মা, মা তুমি ঠিক হয়ে গেছো? হ্যাঁ বাবা, আমার শরীর তো সেদিনই ঠিক হতে শুরু করেছিল, যেদিন এই অমৃতা রুচিতাকে বিষ দিয়েছিল। ওর ভয়েই আমি মুখ বন্ধ করেছিলাম। ও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল। কিন্তু যখন আমি রুচিতা ঠিক আছে দেখলাম, তখন আমি নিজেও লড়াই করার শক্তি ফিরে পেলাম। আর তখন থেকে আমি রুচিতাকে সঙ্গ দিলাম। বাহ, আপনি তো আরো বড় অভিনেত্রী। মঞ্চে না উঠেই আপনি দারুণ অভিনয়টা করে গেলেন তো। আরে নিজের ইচ্ছেতেই তো আপনি আমার সাথে সব প্ল্যান করেছিলেন। এখন যখন সবকিছু ফাঁস হয়ে গেছে, তখন সব দোষ আমার উপর দিচ্ছেন। দারুণ নাটক। জানেন তো আপনি, উনি জেনে শুনে পড়ে গিয়েছিলেন যাতে রুচিতার উপর দোষ পড়ে আর ওকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়। বাবা, আমি মেনে নিচ্ছি যে আমি রুচিতাকে পছন্দ করতাম না, কিন্তু তুই নিজে একবার ভাব, আমি ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য নিজের জীবনের ঝুঁকি নেব? বল বাবা। কথাটা তো মা ঠিকই বলেছেন। যদি উনি তেমন কিছু করতেন আমায় নিশ্চয়ই বলতেন। এটা তো আমি প্রথম থেকেই জানতাম তুমি একটা স্বার্থপর আর ড্রামাবাজ মেয়ে, কিন্তু তুমি এতটা নিচে নেমে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। নিহার, আসল কথা হলো যে আমি তোমাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। তোমাকে এতটাই ভালোবাসি আমি যে তোমাকে দু চোখের আড়ালি করতে দিতে পারি না। তোমাকে পেতে চেয়েছিলাম নিহার, তোমার জন্যই ফিরে এসেছিলাম আমি। ও প্লিজ, ভালোবাসার আসল মানে বোঝো তুমি? ভালোবাসা জিতে নিতে হয়, কেড়ে নেওয়া যায় না। আর তুমি তো রুচিতার প্রাণ নিয়ে নিজের নতুন জীবন শুরু করার স্বপ্ন দেখছিলে। আমি কি ভুল করতে যাচ্ছিলাম? একজন অপরাধীর সঙ্গে আমার ছেলের বিয়ে দিচ্ছিলাম? এত বড় একটা ধোঁকা দেওয়ার আগে নিজের দিদির কথা একবারও ভাবলে না তুমি? একবারও ভাবলে না যে এটা তোমার দিদির শ্বশুর বাড়ি? এক মিনিট, হয়ে গেছে সবার জ্ঞান দেওয়া। সমস্ত জেনে গেছেন তো? তাহলে এই রঙ্গটা এখন শেষ করুন আর বিয়ে দিন আমাদের। দেখো অমৃতা, মানছি তোমার কথায় ভুলে আমরা গান্ধারী হয়ে বসেছিলাম, কিন্তু এখন সব দেখতে পাচ্ছি। চোখে দেখা মাছি তো গিলবো না আমরা। আরে আপনি ঠাকুমা হতে চলেছেন, নাতি নাতির মুখ দেখে চান না নাকি? যদি বিয়েটা না হয় তাহলে এখনই নিহারের বাচ্চাটাকে মেরে ফেলবো আমি।
পাগলামো করো না অমৃতা। নিহার, শুধুমাত্র একটাই রাস্তা আছে তোমার কাছে। হয় তুমি আমার সিঁথিতে এই সিঁদুরটা পরাও, কারণ তোমার নামে সিঁদুরের অধিকারটা শুধু আমার, নয়তো আমি এই বাচ্চাটাকে এখনই মেরে ফেলবো। পাগলামো করো না অমৃতা। পাগলামো নয়, এটা ভালোবাসা নিহার, যেটা তোমার কাছ থেকে আমি নিয়েই ছাড়ব। ভালোবাসা কি? তুমি আমাদের হিংসা আর শত্রুতাও ডিজার্ভ করো না অমৃতা। এই বাচ্চাটাকে মেরে ফেলতে চাও তো তুমি? মেরে ফেলো। এই দেখুন, দেখুন আপনাদের আদর্শ পুত্রবধূকে। নিজের স্বার্থের জন্য ও একটা বাচ্চার প্রাণ নিয়ে নিতে চায়। ও রুচিতা, আমি মানছি এসব ভুল করে হয়েছে, কিন্তু এই বাচ্চাটার দায়িত্ব নিতে অস্বীকার করব না আমি। নিহার বাবু, দায়িত্বের কোনো প্রশ্নই নেই। কোনো ভুল করেননি আপনি সেই দিন, কিচ্ছু হয়নি সেই রাতে। অমৃতা যখন প্রেগনেন্টই নয়, তাহলে মারবে কাকে? এই হলো ওর নতুন মিথ্যে। আপনাদের সবাইকে বোকা বানাতে যাচ্ছিল ওই 9 মাসের পেট লাগিয়ে। সেই দিন ওই কিন্নররা এটাই দেখেছিল, কিন্তু শেষ সময়ে ও এটা পাল্টে বালিশ লাগিয়ে দিয়েছিল। আমাকে মিথ্যেবাদী দেখানোর জন্য তুমি আমার মাতৃত্বের উপর আঙুল তুলছো। মমতার মতো পবিত্র শব্দকে অপমান করো না অমৃতা। এই বিষয়ে আমি মিথ্যে নই। আমার আর নিহারের মধ্যে যা হয়েছে তার প্রমাণ আছে আমার কাছে। এই দেখুন, ওই রাতে আমার আর নিহারের মধ্যে সবকিছু হয়েছে। বিয়ে না করেই ও আমার সাথে সমস্ত কিছু করেছিল। সেই রাতে নিহার বাবু ঘুমিয়ে পড়েছিলেন। আমি নিজে ওনাকে ঘুমের ওষুধ শুকিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। না, নিহার তো জেগেছিল আর আমরা দুজনে মিলে। ব্যাস, একটু লজ্জা রাখো। কি বলছো কি এখানে? এখানে তো বড়রা দাঁড়িয়ে আছেন, আমি মা, নিহারের বাবা, তাদের মান সম্মানের কথা ভাবো। আর রুচিতা, আমি অমৃতার প্রেগন্যান্সির পজিটিভ রিপোর্ট দেখেছি। ওটা ফেক রিপোর্ট মা। আমি এক্ষুনি সেটাও প্রমাণ করে দেব। আমার ফোন দাও। ভয় পাচ্ছ কেন? তুমি তো সত্যি বলছো, তাই না? তাহলে করতে দাও ওকে যা করছে। হ্যালো, আয়ুষ ল্যাব, আমি অমৃতা বলছি। ওই ফেক রিপোর্টটা কতক্ষণে পাবো? ম্যাডাম, আপনার নকল আল্ট্রাসাউন্ড রিপোর্ট তৈরি করতে একটু সময় লাগবে। আর হ্যাঁ, নকল প্রেগন্যান্সি রিপোর্ট তৈরি করতে যত টাকা লেগেছিল তার থেকে বেশি টাকা লাগবে এবারে। আমি কয়েক ঘন্টার মধ্যে রিপোর্ট পাঠিয়ে দিচ্ছি। নকল রিপোর্ট? মানে তুমি প্রেগনেন্ট নও? না নিহার, এটা ফেক কল। এই রুচিতা আমাকে ভাসাতে চাইছে, মিথ্যে বলছে আমার নামে, আমাকে ভাসাচ্ছে ও। এটা ফেক কল, আমি মিথ্যে বলছি না। আজ তোমাকে আমার বোন বলতেও ঘেন্না করছে আমার।
এতক্ষণ আমি এই জন্য চুপ করেছিলাম কারণ তুমি প্রেগনেন্ট ছিলে, কিন্তু অমৃতা এত বড় একটা কথা, এত বড় আবেগের বিষয়টাকেও তুমি ছেলে খেলা বানিয়ে দিলে। দি ট্রাস্ট মি দি, রুচিতা মিথ্যে কথা বলছে। তাহলে ঠিক আছে, আবার তোমার প্রেগন্যান্সি টেস্ট করানো হোক। ডাক্তারকে ফোন করবো আমি। তোমার পাপের হাঁড়ি পূর্ণ হয়েছে অমৃতা। যেটা আজ ভেঙে যেতই, তাই চুপচাপ নিজের সত্যিটা স্বীকার করে নাও, নইলে টেস্ট হওয়ার পরে এমনিতেও সবাই তোমার সত্যিটা জেনেই যাবে।